ঢাবিতে সদ্য চান্স পাওয়া ছোট ভাই ও বোনেদের জানাচ্ছি কনগ্রাচুলেশন। তোমরা যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে আর্টস থেকে এবং সায়েন্স থেকে, তো তোমাদের রেজাল্ট আজকে পাবলিশ করে দিয়েছে। আর এখন তোমরা যারা রেজাল্ট পেয়েছো তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। এখন তোমরা আর্টস থেকে এসেছো, সায়েন্স থেকে এসেছো, তোমরা হয়তো বা জানো না যে তোমাদের সি ইউনিট অর্থাৎ কমার্স ফ্যাকাল্টিতে যে ডিপার্টমেন্টগুলো আছে কোনটা তোমার জন্য বেশি প্রিফারেবল, কিংবা তুমি কোন ওয়েতে সাবজেক্ট চয়েসগুলো লিস্টিংটা করবে। এখানে টোটালি হচ্ছে 9টা ডিপার্টমেন্ট আছে, তো তোমার প্রিফারেবল ডিপার্টমেন্ট কোনটা হতে পারে, তো মূলত হচ্ছে সেই লিস্টটাই তোমাদেরকে দেখাবো। এইভাবে দিলে হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে এসে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো তোমার প্যারা থাকবে না, এবং হচ্ছে তোমার কোনো টেনশন থাকবে না যে আসলে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে একবারে ম্যাথ রিলেটেড, ওইখানে তোমার ম্যাথমেটিক্স অনেক আছে। এখন তুমি আর্টস থেকে এসে তো তুমি ম্যাথ রিলেটেড কোর্স ও ডিপার্টমেন্টে পড়লে তো তোমার সিজিপিএ খারাপ আসবে, দেন হচ্ছে তুমি পড়া বুঝতে পারবে না, টিচারদের পড়া ধরতে পারবে না। তাছাড়া আরেকটা কথা বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস ফ্যাকাল্টি এমন একটা ফ্যাকাল্টি যেখানে কিন্তু প্রত্যেকটা বই তোমার হচ্ছে ইংরেজিতে লেখা, অর্থাৎ ইংলিশ ভার্সন। এখানে তোমার বাংলাতে কোনো বই পাবা না। এবং টিচার যে লেকচারগুলো দেবো সেই কারণে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইংরেজিতে লেকচার দেবে। সো এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেগুলো ম্যাথমেটিক্স রিলেটেড আছে সেগুলো যদি বাংলায় হতো সেক্ষেত্রে তোমরা নিজে নিজে পড়ে বুঝতে পারতে, কিন্তু তোমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড কখনোই কমার্স ছিল না, কিংবা কমার্স পড়েও নেই জীবনে, সো কিছু আছে ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্ট, সো ওইগুলোতে না যাওয়াটাই বেটার হবে। তো এখন দেখো যে আমরা এখানে একটা লিস্ট করেছি। প্রথমে দেখো যে এমনি স্বাভাবিকভাবে যদি কোনো সি ইউনিটের পরীক্ষার্থী যদি লিস্টটা চাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি যে প্রথম হচ্ছে ফাইন্যান্স দিতে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, 4 নম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, 5 নম্বর আছে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, 6 নম্বর আছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, 7 নম্বর আছে ইন্টারন্যাশনাল বিজনেস, 8 নম্বর অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এবং 9 নম্বরে রেখেছে হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। কারণ এই ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এটা হচ্ছে অনেকেই চায় না, কারণ ট্যুরিজম ট্যুরিজম কেমন কেমন লাগে ইন্ডাস্ট্রি। তো এক্ষেত্রে হচ্ছে এটা আমরা লাস্টের দিকে রেখেছি, বা স্টুডেন্ট একটু প্রিফারেবল লাস্টের দিকে। তো এখন তুমি তো আর্টস থেকে এসেছো বা সায়েন্স থেকে এসেছো, তুমি তো কিছুই জানো না কোন ডিপার্টমেন্ট কি আছে। এই দিক থেকে তোমাকে জানতে হবে যে প্রথম যে 2টা ডিপার্টমেন্ট আছে ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং, সব থেকে যদি ম্যাথ বেশি থাকে তাহলে এই 2টা ডিপার্টমেন্টে ম্যাথ আছে। অর্থাৎ এই 2টা ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথ নিয়ে কাজ করে। অ্যাকাউন্টিং তো বুঝতেই পারছো হিসাব নিকাশ, ফাইন্যান্স তো বুঝতেই পারছো কোম্পানি হিসাব নিকাশ, মার্কেট শেয়ার মার্কেটে সেই। তো এই 2টা হচ্ছে তোমার ম্যাথমেটিক রিলেটেড। তুমি অ্যাজ এ আর্টস স্টুডেন্ট অথবা সায়েন্স স্টুডেন্ট জীবনে কমার্স পড়ো নাই, তাহলে আমি তোমাকে বলবো যে ভাই এই 2টা ডিপার্টমেন্ট একবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, এই দুটাকে তুমি একবারে লিস্ট থেকে বাদ দাও। এটা হচ্ছে লাস্টের দিকে দাও। তুমি এদিকে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো নাও, থিওরিটিক্যাল সাবজেক্ট নিলে তুমি হচ্ছে পড়তে পারবা। আদারওয়াইজ ম্যাথমেটিক্যাল নিলে তুমি হচ্ছে এটা ধরতেই পারবে না, বুঝতে পারবে না, সিজিপি খারাপ আসবে, আলটিমেটলি দিন শেষে কোনো লাভ হবে না, ইয়ার ড্রপ হবে। সো এদিকে দেখতে পাচ্ছ যে তুমি যদি এইদিকে মার্কেটিং নাও, মার্কেটিং হচ্ছে মানে বেস্ট সাবজেক্ট। দেন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিতে পারো। অর্থাৎ 4 নম্বর থেকে তুমি সিরিয়াল করবা, এটাকে আগে দিবা, 4 নম্বর আগে দিবা, 5 নম্বর 2 নম্বরে দিবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। এগুলো একবারে সব শেষে রাখবা। তাহলে দেখা যাবে যে তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট আসবে। থিওরিটিক্যাল সাবজেক্ট আসলে তোমার অতটা খুব প্যারা নিয়ে পড়তে হবে না, টিচার যেটুকু পড়াবে কিংবা নিজে বাসায় এসে যদি একটু পড়ো সেক্ষেত্রে হয়ে যাবে। তাছাড়া হয়তোবা বিবিএ বা তোমার ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এখানে 9টা ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও এদের হচ্ছে প্রায় 30টা কোর্স হচ্ছে সেম, মানে একই ধরনের বই বা একই ধরনের বই কোর্সগুলো পড়ানো হয়। সো এক্ষেত্রে হচ্ছে তারপরেও কিছু আছে থিওরিটিক্যাল, যেরকম হিউম্যান রিসোর্স ওই অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো থিওরি একটু বেশি থাকে। সো এগুলো নিলে তোমার জন্য ইজি হবে। সো তোমরা যারা চাচ্ছিলে তো এইভাবে তোমরা লিস্টটা করে রাখো। আশা করি যে তোমরা আহ, মানে ভার্সিটিতে আসার পর অন্তত ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ফ্রেশনেস, একটা হচ্ছে টেনশন ফ্রি থাকতে পারবে। সো ভালো থেকো, এবং যদি কারো কোনো কথা থাকে কিংবা কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমাকে নক করো। আল্লাহ হাফেজ।